ঘরে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন। তাই আমরা একই সঙ্গে সবাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খয়রুল নাবী মুহাম্মদ রাসূল মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাত সালাতের দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে এই সম্পূর্ণ সময়ের মধ্যে কিছু কথা আপনাদের জ্ঞানার্থে জানাবো ইনশাআল্লাহ আজিজ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এগুলো করেছি, সেটা হচ্ছে হাসা। এই শব্দটা হচ্ছে অ্যারাবিক শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে হিংসা। প্রিয় উপস্থিতি, এই হিংসা এমন একটি পাপ, আমি এই পাপটাকে এক ধরনের ভাইরাস মনে করে থাকি। যেটা সচরাচর প্রত্যেকটা মানুষের অন্তরে স্বাভাবিক পরিমাণে হয়ে থাকে, কিন্তু যখন সেটা হাই লেভেলে হয়ে যায় তখন মানুষ দুনিয়ার মধ্যে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়ে শান্তি সে খুঁজে পায় না, এবং পরকাল জীবনে সে জান্নাত পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। উপস্থিতি, আপনাকে যদি বলা হয়, জিজ্ঞেস করা হয় হিংসা কাকে বলে, আপনি একই বাক্যে বলতে পারবেন, কিন্তু আপনি শুনুন যে হিংসা, হাসা, এটাকে তারিফ করেছে তামান্নি যাওয়াল নি'মাতি আন সাহিবিহা। তামান্নি মানে অর্থ হচ্ছে আশঙ্কা করা, আকাঙ্ক্ষা করা। এটা তো আমি বুঝলে না বাংলা অর্থ কি ব্যাখ্যা? ব্যাখ্যা হচ্ছে যে অন্যের সুখ দেখে, অন্যের সফলতা দেখে, অন্যের জ্ঞান, অন্যের সৌন্দর্য, অন্যের মান মর্যাদা দেখে নিজের অন্তরে কষ্ট অনুভব করা, এবং সেই ব্যক্তির কাছ থেকে সেই সম্পদ, সেই সৌন্দর্য, সেই জ্ঞান, সেই মান মর্যাদা তার কাছ থেকে চলে যায়, এটার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা করা। এটাকেই মূলত হিংসা বলা হয়। এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে সচরাচর হয়ে থাকে। উপস্থিতি, কখন আপনি মনে করবেন যে আপনার অন্তরে হিংসা জন্মেছে? যখনই দেখবেন আপনার প্রতিবেশী, আপনি মনে করছেন কোন লোকটা আমার প্রতি হিংসা করবে, আপনি মনে করছেন সেই লোকটা আমার প্রতি হিংসা করছে। সবাইকে একটা লোকের উপর হিংসা করে না, এটা আপনার ভুল ধারণা। এটা আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনি দেখেন, আপনি নিজেকে ঠিক করেন, যে আপনি নিজের অন্তরে হাত রেখে বলেন তো যে আপনার মধ্যে এরকম গুণ আছে কিনা, যে অন্যের সফলতা দেখে, অন্যের মান মর্যাদা দেখে নিজের অন্তর কষ্ট হচ্ছে কিনা, নিজের অন্তর কষ্ট পাচ্ছে কিনা। আর আমি তো আকাঙ্ক্ষা করছি নাকি যে অন্যের কাজ, অন্যের সম্পদ তার কাছ থেকে নষ্ট হয়ে যায়, এটা আমার মধ্যে আকাঙ্ক্ষা হচ্ছে না? যদি আপনার মধ্যে আকাঙ্ক্ষা হয়, তাই এমনও তো হতে পারে সেই লোকটা বিপদ আপদে পড়েছে, আর আপনি বা মনে করেছেন ঠিক আছে, খুব বেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, এইবার বুঝবেন
মতো ভাইরাসে আপনি আক্রান্ত, হিংসার মতো ভাইরাসে আপনি আক্রান্ত। ট্রিটমেন্ট কি হবে? ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর উপস্থিতি, হিংসা এমন একটি গুরুত্বপূর্ণ পাপ, এমন একটি ভয়াবহ পাপ যে এই পাপটা আপনাকে ধীরে ধীরে বিভিন্ন পাপে জড়িয়ে যেতে পারে এই পাপ থেকে। বুঝতে পারছেন? আমাদের শরীরের মধ্যে সবচেয়ে, আমাদের শরীরের মধ্যে অনেক অর্গান আছে, গোল ব্লাডার বলেন, হার্ট বলেন, লিভার বলেন, প্যানক্রিয়াস বলেন, কিডনি বলেন, অনেক রকমের অর্গান আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে আমাদের হার্ট। আমাদের যদি হার্ট কন্ট্রাকশন না হয়, ব্লাড যদি আমাদের শরীরে ইনজেক্ট না করতে পারে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করতে পারেন। বুঝতে পারছেন? ঠিক তেমনইভাবে হিংসা এমন একটি গুরুত্বপূর্ণ পাপ বা ভয়াবহ পাপ যে যখনই মানুষ এই পাপে জড়িয়ে যায় বা এই রোগটাকে ভাইরাস আক্রান্ত করে ফেলে এই হিংসার মতো পাপে, তখন এই পাপ থেকে বিভিন্ন রকমের পাপে সে জড়িয়ে যেতে পারে। যেমন 1 নম্বর পাপ, যখন আপনি কোনো ব্যক্তির উপরে হিংসা করবেন, তখন আপনি তো চান তার মান সম্মান কীভাবে বৃদ্ধি, তার মান সম্মান কীভাবে নিচে নামবে। আপনি তো চান তার ধন সম্পদ কীভাবে নিচে নামা যাবে। আপনি তো চান সেই লোকটাকে মানুষের সামনে কীভাবে ছোট করা হবে, এটা তো আপনি চান। এই জন্য আপনি কি করবেন? তার অনুপস্থিতিতে আপনি তার সমালোচনা করবেন। তার অনুপস্থিতিতে আপনি তার সমালোচনা করবেন। দেখেন, একটা লোক যদি, আপনি একটা লোকের সমালোচনা করছেন, তার মধ্যে সেই গুণটা আছে কিন্তু সে উপস্থিত নেই, আপনি বললেন, এটাকে বলা হচ্ছে গীবত। এটাকে কি বলা হয়েছে? গীবত। মনীষের মধ্যে গুণটা আছে তো কি বললাম, দোষ কিনা, এটাই গীবত। তাকে শুনলে খারাপ লাগবে, তাকে কষ্ট ফিল হবে, এটাই তো গীবত। আর যদি তার মধ্যে গুণটা না থাকে আর মান সম্মান হানি করার চেষ্টা করেন, তাহলে এটা হবে অপবাদ। বুঝতে পারছেন? তাহলে গীবত এমন একটি গুরুত্বপূর্ণ পাপ, ভয়াবহ পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মেয়েকে যদি রেপ করে যতটা গুনাহ হবে, তার চেয়ে 3 গুণ 100 গুণ বেশি গুনাহ হবে আপনার ওই তার অনুপস্থিতিতে আপনি যদি সমালোচনা করেন। 2, যদি আমার ভিতরে সেই গুণটা নেই আর আপনি বলছেন সেই ছেলেটাকে, সেই লোকটাকে আমি কি করেছি, অমুক ছেলের সঙ্গে কথা বলতে দেখেছি, মেয়ের সঙ্গে কথা বলতে দেখেছি, তাকে আমি অন্যায় করতে দেখেছি, সেই লোকটা অমুক, আপনি অপবাদ দিচ্ছেন। মনে রাখবেন একটা কথা, আল্লাহ বলছেন, কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয়, তাহলে সে ক্ষমা তো পাবে, পাওয়া তো বহুদিন কথা, তাকে 80 লাঠি আগে পিটাতে হবে। তাকে 80 লাঠি আগে সাইজ করতে হবে। 80 লাঠি যখন মারা হবে, তারপরে যার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তার কাছে গিয়ে হাত পানি করতে হবে, আমি তোমার কাছে মিথ্যা অপবাদ দিয়েছি, অন্তত তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই লোকটা যদি ক্ষমা হয় তাহলে আপনি পার পাবেন, নচেত আপনাকে আমাদের রেহাই নেই। উপস্থিতি, তারপর আপনার কাছে ক্ষমা চাইতে হবে। যাই হোক, আপনার জীবন অপমান শুধু তাই নয়, যদি আপনি কারোর প্রতি হিংসা করেন, তাহলে এই হিংসা থেকে আপনার আরেকটি পাপ রিলেটেড, সেটা হচ্ছে যেরকম হিংসা হতে 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 এমনকি এখন তাকে সহ্য হচ্ছে না, আপনি তাকে, আপনার মন হচ্ছে তাকে শেষ করে দেবেন। এই করতে করতে আপনি তাকে শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করে ফেলতে পারেন। প্রমাণ আমরা জানি যে আদম আলাইহিস সালামের পুত্রদের হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আমরা স্পষ্ট জানি। মেয়ে ছেলেকে হিংসা হয়েছিল, কাবিলের হিংসা হয়নি যে একই মায়ের গর্ভ থেকে আসলাম, আমার ভাই বলে সুন্দর ছবি মেয়ে ছেলে, আর আমি পাবো কুৎসি পতাকার কারো মেয়ে, এটা কখনো হতে পারে না। যার জন্য তো তারপরে তার গলাকে টিপে মেরে ফেলা হয়েছিল। আপনারা সেগুলো জানেন, কোনো দরকার নেই, অনেক বলা হয়েছে। সে একটু বললাম এই কথা যে হিংসা থেকে আপনি মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলতে পারবেন। আপনাদের তো এটা হয়ে যাবে। এর উপস্থিতি, আপনি কেন হিংসা করবেন আমি তো বুঝতে পারছি না। আপনার মধ্যে এগুলো কেন আসবে? মুসলমানের মধ্যে এগুলো কখনই আসতে পারে না। আপনি তো চান তার ধন সম্পদ বৃদ্ধি হতে দিব না। আপনি একটা কথা ভুলে গেছেন, এর উপস্থিতি, আমরা একটা হাদিস ভুলে গেছি। কি হাদিস? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
যে এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে যেখানে মানুষ গরিব বলে কিছু থাকবে না, অসহায় বলে কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি সকালবেলায় যাকাত দেওয়ার জন্য বের হবে, কিন্তু সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একই রকম সে পায়দানে হাঁটবে যাকাত দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে যাকাত আবার বাড়ি ফিরে আসবে, কিন্তু যাকাত হওয়ার লোক নেই। তার মানে কি, সবাই স্বচ্ছতায় পরিপূর্ণ হয়েছে, সবাই তো কোটিপতি, কে গরিব আছে? তাহলে আপনি মনে করেন যে আপনি যার প্রতি হিংসা করছেন আপনিও কোটিপতি হবেন, সেও কোটিপতি হবে, তাহলে লাভটা কি ভাই? আমার লাভটা কি? তার প্রতি একজন হিংসা হাসদের লাভটা কি? কোনোই লাভ নেই, উপস্থিতি। আরেকটি কথা, সেটা হচ্ছে এই, আপনি যখন কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখেন, আপনি কেন সারা আল্লাহ কোরআনে বলছেন, দেখেন আপনি কেন, আপনি কে? সারা পৃথিবীর মানুষ যদি, সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি বলে যে এই লোকটাকে কিঞ্চিত পরিমাণ রাখতে দেব না, আল্লাহ পাক বলছেন সেই লোকটাকে ততদূর পর্যন্ত তোমরা করতে পারো যতটা তার তাকদীরে লেখা আছে, তার তাকদীরে বরাদ্দ আছে। ঠিক অপোজিটে আসেন, তার অপোজিটে আসেন, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে না চান, আল্লাহ যদি কাউকে ধন সম্মান দিতে না চান, তাহলে আপনারা গ্রামবাসী সারা পৃথিবীর মানুষ যতই ঐক্যবদ্ধ হয়ে আপনি যদি তার ভিতরে লড়াই করেন, গাঁওকে বৃদ্ধি করবো, আল্লাহ পছন্দ করে করি আপনি পারবেন। কারণ আল্লাহ পরিষ্কার করে বলেছেন, আল্লাহ ইয়ারযুকু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পরিষ্কার বলছেন, কি বলছেন? যে আমি যাকে চাই তার রিজিককে সংকুচিত করে দিই এবং আমি যাকে চাই তার রিজিককে প্রশস্ত করে দিই। তাহলে সম্পূর্ণ এটা হচ্ছে আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ যাকে যেই স্থানে যেই পজিশনে রেখেছেন আল্লাহ তার জন্য সেটাই বেস্ট। তা আপনি যখন তার প্রতি হিংসা করছেন, তার মানে কি আল্লাহর নিয়ামতকে আপনি অস্বীকার করছেন। আপনি কখনো তার কিছু ক্ষতি করতে পারবেন? কখনোই পারবেন না। আমরা কারোর ক্ষতি করতে পারবো? কখনোই পারবো না। উপস্থিতি, যদি আপনি কারোর প্রতি হিংসা করেন তাহলে আপনার পরিণাম কী হবে, এই সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাকে তুলে ধরতে হবে। উপস্থিতি, এর পরিণাম কী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি অন্তরে এটা হিংসা বিদ্বেষ তৈরি হবে, আল্লাহর কাছে সে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বলে আখ্যায়িত, সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন, আল্লাহর ক্ষমা থেকে আপনি বঞ্চিত হবেন, আল্লাহর খুশি থেকে আপনি বঞ্চিত হবেন। ওই সমস্ত ব্যক্তিরা যাদের মধ্যে হিংসা জন্ম নিয়েছে, হিংসার মতো নিকৃষ্ট একটা ভাইরাস জন্ম নিয়েছে, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। নাম্বার 2, উপস্থিতি, দেখেন যে ব্যক্তির অন্তরে হিংসা জন্ম নিয়েছে বা হিংসা থাকে, দেখবেন সেই লোকটা কখনোই শান্তিতে থাকতে পারে না। কখনোই সে দুনিয়াতে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়ে সে শান্তিতে থাকতে পারবে না। কেন? তার অন্তরে এটা জাগ্রত হবে যে মনে হচ্ছে সে লোকটা প্রত্যেকটা হাঁপিয়ে গেল, মনে হচ্ছে তার বাড়ি হয়ে গেল, ও আমার থেকে কেন বেড়ে গেল, আমার যদি কেন পারবে ওদের কীভাবে দমানো যায়, এরকম সদা সর্বদা ওর মানে চিন্তায় এনজাইটি, তার ঘুম হারিয়ে যাবে, তার শান্তিতে ঘুমও আসবে না। আমার চিন্তাটা বাড়তে বললাম, এটা তার চিন্তা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দেখেন রাসূল বলছেন, লা ইয়াযালু নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাবু, কতক্ষণ পর্যন্ত আমার কওম কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত অন্যের প্রতি হিংসা মুক্ত জীবনযাপন করবে। হিংসা মুক্ত জীবনযাপন যদি আপনি নিজের লাইফ স্টাইল মডিফিকেশন তৈরি করেন, তাহলে কখনোই আপনি সুখ শান্তি পাবেন না। হিংসা নিয়ে, বুকে পাথর নিয়ে, আপনি পিঠে পাথর নিয়ে, বুকে পাথর নিয়ে আপনি চলাচল করে কখনোই আপনি সুখ শান্তি পাবেন না। এই জন্য আমরা যদি সুখ চাই, আমরা যদি দৈনন্দিন জীবনে ক্ষণস্থায়ী জীবনে সুখ চাই, যে আমরা সুখে বসবাস করব, তাহলে আমাদের হিংসা মুক্ত জীবন ফিল করতে হবে, তৈরি করতে হবে। উপস্থিতি, 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তির অন্তরে হিংসা জন্ম নিয়েছে সেই ব্যক্তি এক সময় দেখা যাবে সেই লোকটা সারা পৃথিবীতে, এমনকি সারা গ্রামে সেই লোকটা সবাই মুখে একটা দুর্নাম ছড়িয়ে যাবে, সেই লোকটা হিংসা করে। যখন আপনি হিংসা করতে করতে যখন একটা সিভিয়ার পজিশনে চলে যাবে, তখন অবশ্যই মানুষের মুখে আপনি হাত দিতে পারবেন না, এরকম হিংসা করে। কারণ আপনার যদি একটা মাল্টিপল ক্রিটিক্যাল প্রশ্ন করা যায় যে পৃথিবীর মধ্যে সবচাইতে হিংসাত্মক ব্যক্তিকে, আপনি বলবেন কাবিল। এক বাক্যে আপনি কি বলবেন? কাবিল। কেন? ওই যে তার বোন, ওই যে তার স্ত্রীর জন্য
তা আমার ভাই ভালো স্ত্রী পাবে আর আমি পাবো কুৎসিত খারাপ স্ত্রী, এটা সে সহ্য করতে পারেনি। যার জন্য সে হিংসা, ওই হিংসা থেকে তো সে পর্যন্ত হয়েছিল। প্রিয় উপস্থিতি, 4 নম্বর হচ্ছে হিংসা এমন একটি পাপ যে এই পাপে যখন আপনি জড়িয়ে যাবেন বা আপনার মধ্যে যখন এগুলো গুণ থাকবে তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এ কথা বললাম কেন? আপনি জানেন, ইতিহাস আপনাকে শুনেন, ইউসুফ আলাইহিসসালামের ইতিহাস আপনারা জানেন। ইউসুফ আলাইহিসসালামকে যখন চন্দ্র এবং সূর্য সাজদা করল, তখন স্বপ্নে দেখলেন মনে হচ্ছে আমাকে নবী করা হবে। এই ঘটনা তিনি তার বাবাকে বললেন, ঘটনাক্রমে তার ভাইয়েরা জানতে পেরে গেল। তার ভাইয়েরা কি করলো? জানতে পেরে গেল এবং ফলস দিয়ে তাকে শেষ পর্যন্ত কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল, কূপে ফেলে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিসসালামকে। কিসের ভিত্তিতে? আরে আমরা একই মায়ের পেট থেকে এসেছি, ও হবে নবী আর আমরা বেকার নাকি? দেখেন তাহলে আপনি কি হলো? তাহলে সম্পর্ক ছিন্ন হলো। আপনার যদি রিশতেদার মধ্যে হিংসা তৈরি হয়, মানে কি দেখা গেছে রিশতেদারের মধ্যে হিংসা করতে করতে সম্পর্ক ছিন্ন হয়ে বসে আছে, এবার সে কথা বলি নেই। মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে জীবনযাপন করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাফিরুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ব্যক্তি সেই কপাল পোড়া, যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয় যেন সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেই কপাল পোড়া যদি দাড়ি ছেড়ে হোক, নামাজ পড়তে পড়তে কপালে ভাট্টা ফেলে দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে আর মৃত্যুবরণ করলো, তার সঙ্গে মীমাংসা না করা করবে, আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি জাহান্নামে। এর উপস্থিতি আবার আপনি আসুন, যদি আপনার অন্তরে হিংসা জন্ম নেয় তাহলে কি হবে? দেখেন, যদি আপনার অন্তরে হিংসার মতো একটা নিকৃষ্ট পাপ জন্ম নেয় তাহলে আপনার মধ্যে ঈমান থাকতে পারে না। ঈমান থাকতে পারে না। আপনার অন্তরে হিংসা থাকলে ঈমান নেই, আর ঈমান থাকলে হিংসা হবে না। আপনি কখন বুঝবেন যে আপনার ঈমান আছে কিনা? তাহলে 1 নম্বর কারণ হলো যে আপনার অন্তর যদি এটা কথা এই বলে হয়ে গেল না হতো, এত টাকা পেয়ে গেল না হতো, এরকম যদি আপনার বলে মনে রাখবেন ঈমান নেই, ঈমান শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনু ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ। বুখারী শরীফের হাদিস বলছি যে ব্যক্তিগত কোনো কথা নেই, স্বয়ং প্রমাণ নিয়ে এখানে উঠেছি। এর উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, লা ইয়াজতামিআনু ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ। যে কোনো ব্যক্তির অন্তরে যদি হিংসা থাকে তাহলে সেই ব্যক্তির অন্তরে কখনো ঈমান থাকতে পারে না। আর যদি কোনো ব্যক্তির অন্তরে হিংসা ঈমান থাকে তাহলে সেই ব্যক্তির অন্তরে কখনো হিংসা থাকতে পারে না। এর উপস্থিতি আমরা এমনভাবে জীবনযাপন করবো, আমরা মানুষকে ভালোবাসতে শিখব, আমরা একে অপরের প্রতি মহব্বত তৈরি করবো, একে অপরের প্রতি নরমভাবে কথা বলবো, আমার আচরণ, আমার ব্যবহার, আমার চরিত্র দেখে অন্য মানুষের কষ্ট না পায়। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, যে সবচাইতে ভালো মানুষ কে? জিজ্ঞেস করছেন সবচাইতে ভালো মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা মাহমুদুল কলবি ওয়া সাদুকুল লিসান। সবচাইতে সবচাইতে ভালো মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে 2টি সিফাত পাওয়া যাবে। 1 মাহমুদুল কলব, 2 সাদুকুল লিসান। সাদুকুল লিসান কথার অর্থ হচ্ছে সত্যবাদী জিহ্বা। আপনি যখনই কোনো কথা বলছেন তখন সত্য কথাই বলছেন। আর 2 মাহমুদুল কলব। মাহমুদুল কলব আমরা তো বুঝতে পারলাম না, সাহাবীরাও তখন আল্লাহর রাসূলের মুখ থেকে এটাও বুঝতে পারেনি। মাল মাহমুদুল কলব জিজ্ঞেস করা হলে, হ্যাঁ আমাদের রাসূল মাহমুদুল কলব কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মাহমুদুল কলব হচ্ছে ওই অন্তর, যে অন্তর হচ্ছে নরম, যে অন্তরের মধ্যে 5টা গুণ থাকবে। 1 আত-তাকিয়ুন নাকিয়ুন, ওয়া তাকিয়ুন নাকিয়ুন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সেই অন্তর হচ্ছে মাহমুদুল কলব। নাম্বার 2 লা ইসমা ফিহি, যার অন্তরে পাপ থাকবে না। সে এমন কোনো মানুষের পাপ থাকবে না, সবাই তো পাপ করছে, জি না? পাপ থাকলে পাপ আপনি করছেন কিন্তু রিয়েলাইজ করছেন, আপনি জাস্টিফাই করছেন যে আমার দ্বারা পাপ হয়ে গেল, তখন আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করছেন। এটাকে বলা হয় লা ইসমা ফিহি, মানে পাপ হওয়া মাত্র আপনি আল্লাহর কাছে তওবা করছেন। তো যার আমল নামাতে পাপ না থাকবে তার অন্তর হচ্ছে মাহমুদুল কলব। নাম্বার 3 ওয়ালা কিবর ওয়ালা বাগিয়া। বাগিয়া কথার অর্থ হচ্ছে জুলুম না করা। আপনার অন্তর, আপনি যতই ক্ষমতাবান হন না কেন, আপনি বঞ্চের উপরে বঞ্চন পেয়ে, আপনি একে অসহায় পেয়ে কখনোই আপনার অন্তরে একে
ভাবিয়া কথা বলবেন না, তার নাম আল্লাহর ভয় আছে। আর আজকে দুটা ছেলে আছে, আমরা 5 ভাই আছি। আজকে যদি এত ভুল করি, এমন তো পরিস্থিতি হয়ে যেতে পারে যে তার 5টা সন্তান বেটা হয়ে যেতে পারে, আর ঘটনা করে তোমার বেটি হয়ে গেল, তখন কি হবে? তখন কি হবে? এই জন্য সোচ সমাজটা করো। কথা বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে ওয়ালা বাকিরা কারোর প্রতি আমরা জুলুম করবো। এই উপস্থিতি আমরা কখনো জুলুম করবো না। আমরা মানুষ, কেন জুলুম করবো? ওয়ালা কিল্লা, আপনাকে আমার দেওয়া হয়েছে, আপনি মুসলমান হিসাবে কখনোই খেয়াল করতে পারবেন না। এটা আপনার অন্তরে, এটাই বলা হয়েছে মাফুল কাজ। আর নাম্বার 5, ওয়ালা হাসাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে হিংসা থাকবে না, সেই ব্যক্তির অন্তর হচ্ছে মাফুল কাজ। কথা ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? উপস্থিতি। এবার কথা হচ্ছে ভাই বাবা, কেন আমরা হিংসা করবো? দেখেন, আমরা যদি হিংসার পরিবর্তে যদি আমরা মানুষকে ভালোবাসতে শিখি, হিংসার পরিবর্তে যদি আমরা মানুষকে সাহায্য করি, তাহলে সেই লোকটা অসহায় লোক, আমি সাহায্য করছি যতটা পাচ্ছি, আর্থিক অবস্থা দিয়ে হোক, কথার মাধ্যমে হোক, বুদ্ধির মাধ্যমে হোক, আপনি তাকে সাহায্য করছেন। দেখবেন বিপদের সময় যখন আপনি সাহায্য করবেন, কেন থাকবেন, ইস এই লোকটা সাহায্য করবো, আমি যখন পছন্দ করতাম, ইস উপস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল কি বলছেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যেই বান্দা অন্য ব্যক্তির উপরে সাহায্যে থাকে। কথা বুঝতে পারছেন? আপনি আমার উপরে সাহায্য করছেন, তা আপনি আমার যতটা হেল্প করছেন, যতটা আপনি সহযোগিতায় থাকবেন, স্বয়ং আল্লাহ আপনার উপরে সাহায্যে আছেন। উপস্থিতি। যাই হোক, অনেক কিছু বলার ছিল, সময় সংকীর্ণ, 1 মিনিট দিতে পারবো না। শেষে আমাদের এমন অন্তর তৈরি করো যে অন্তর যেন আমাদের কোনো হিংসা বিদ্বেষ না থাকে। আল্লাহ আমাদের